আসসালামু আলাইকুম। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি মনুষ্যত্ব একটি ছোট গল্প নিয়ে। চলুন গল্পে ফিরে যায়। অফিসের প্রথম দিন আমি বোরকা হিজাব পরে যাওয়ায় আমার ছেলে কলিগদের বেশিরভাগই অনেকটা বিরক্ত। একজন তো মুখ ফসকে বলেই দিল, আমাদের না দেখালেও বসকে ঠিকই দেখাবে, দামি জিনিস তো দামি লোকেরাই দেখতে পায়। ভাই, আমাদের সামনে সব ডেকে রাখলেও বসের সামনে সব খুলে দেখাবে? হয়তো দেখিয়ে দিয়েছে অলরেডি, না হলে কি এত বড় পোস্ট পায় নাকি? আমি কিছু না বলে চুপচাপ নিজের কাজ করতে লাগলাম। মানুষের চিন্তা ভাবনা এত নিচু কেন? আমি বোরকা হিজাব পরি আমার ধর্মীয় নির্দেশ মেনে চলার জন্য, তার জন্য ওদের এইসব কুরুচিপূর্ণ মন্তব্য করার কি আছে? বুঝতে পারছি না। চোখের পানিগুলো পড়তে চাইছে। অনেক কষ্ট করে আটকে রেখেছি। এমন সময় একজন পিয়ন এসে বলল, স্যার, আগামীকাল যে কাজটা হবে তার দায়িত্ব তোমাকে দিয়েছেন, তুমি তোমার মতো করে গুছিয়ে রেখো। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। পিয়ন কাকা চলে যেতেই আমার কলিগদের মাঝে ঝড় শুরু হলো। যে যার মতো করে পারছে আমাকে বিরূপ মন্তব্য করে যাচ্ছে। আমার এক সহকর্মী মহিলা আমার কানে কানে বললেন, কি দিলে বসকে? বড় বস তো এমন লোক বলে জানি না। কি দিয়েছ সত্যি করে বলো তো? আসতে না আসতেই এত বড় কাজের দায়িত্ব তো এমনি এমনি দেয়নি, নিশ্চয়ই কোনো ঘাপলা আছে, তাই না ভাই? আরে বয়স তো বাতাসে বাড়েনি, আমরাও কিছু কিছু বুঝি। এদের কথা শুনে আমার চোখের পানিগুলো আর বাঁধ মানছে না। আমার এক কলিগ আমাকে বলল, আপু, ওদের কথায় তুমি মন খারাপ করো না। তুমি ওদের কথার জবাব দিচ্ছ না কেন? প্রথম প্রথম আমাকেও বলতো, আমি একদিন উচিত জবাব দিয়ে দিয়েছি, এখন আর কিছুই বলে না। আমি তাকে বললাম, আপু বলবো, আগে তো দেখি এরা কত নিচে নামতে পারে। এমন সময় অফিসের বস সকলের মাঝে এসে বলল, তোমাদের আমার মামনির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এ হলো আমার একমাত্র মেয়ে ফারিয়া। আমাকে দেখিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এইবার পাশ করে বের হলো। আমি বলেছিলাম আমার সাথে আসতে আর আমাকে অবসর দিতে, কিন্তু ওর এক কথা, ও তোমাদের সকলের সাথে মিলেমিশে কাজ শিখতে চায়, তারপর সব দায়িত্ব নিবে। আশা করি তোমরা সকলে ওকে সাহায্য করবে। কালকের কাজের দায়িত্বটা আমি মামনিকেই দিয়েছি, তোমরা সকলে মিলেমিশে কাজটা করো। উদ্ধৃতি চিহ্ন। আমি চুপচাপ দাঁড়িয়ে মাথা নাড়লাম। আব্বু চলে যেতে দেখতে পেলাম সকলে মুখ শুকিয়ে গেছে। যারা আমাকে বাজে কথা বলছিল তাদের কপাল রীতিমতো ঘামছে। একজন অন্যজনকে বলছে, ভাই, আজ বুঝি চাকরিটা গেল? কি করে বউ ছেলে মেয়ে নিয়ে খাবো আল্লাহ জানে। আমি তাদের সামনে দাঁড়িয়ে হেসে বললাম, আপনাদের ঘরে বউ মেয়ে আছে নাকি? যদি তাই থাকবে তাহলে অন্য একটা মেয়েকে কেন না জেনে এমন কথা বলবেন? আমার জায়গাতে আজ আপনার মেয়ে বা বউ থাকলে তাকে কি এমন কথা বলতে পারতেন? আপনাদের চিন্তা ভাবনা এত নিচু কেন? আমি চাইলেই বশ হয়ে আপনাদের উপর ছড়ি ঘোরাতে পারতাম, কিন্তু আমি সকলের সাথে মিলেমিশে কাজ করতে চেয়েছিলাম। আপনাদের আল্লাহ আছে বুঝি? যদি আপনারা ইসলাম ধর্মের হতেন তাহলে নিশ্চয়ই জানতেন পর্দা করা সকল মেয়েদের উপর ফরজ, আর কারো সম্পর্কে না জেনে অনুমান করে কোনো কথা বলা কবিরা গুনাহ। আল্লাহ নিষিদ্ধ করেছেন অনুমান করতে। তাছাড়া আপনি যে ধর্মের লোকই হন না কেন, কাউকে এমন কথা বলা কোনো মানুষের কাজ হতে পারে না। সকলকে সম্মান দিয়ে চলা উচিত। আমি আজ বসের মেয়ে না হলে আপনারা আমাকে প্রতিদিন এই ধরনের কুরুচিপূর্ণ কথা বলে যেতেন। আসলে আপনারা ক্ষমতা আর টাকার কাছে কেনা গোলাম। আপনাদের বিবেক বা মনুষ্যত্ব বলতে কিছুই নেই। আমাকে যে মেয়েটা খারাপ কথা বলেছিল তাকে বললাম, তুমি একটা মেয়ে হয়ে কি করে অন্য একটা মেয়েকে এমন বাজে কথা বলতে পারো? তোমাকে যদি এমন বলা হতো তাহলে তোমার কেমন লাগতো? নাকি তুমি টাকার জন্য নিজের সম্মান নষ্ট করতে একবারও ভাবো না?
সকলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, লজ্জায় হয়তো এখন মাটিতে মিশে যেতে চাইছে। আমি ওদের বললাম, আপনাদের চাকরি আমি কেড়ে নিব না, তবে আশা রাখব আপনারা নিজেদেরকে পরিবর্তন করবেন। সবশেষে আমাকে যে বলেছিল তুমি মন খারাপ করো না, তাকে বললাম ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না, এদের ভিতর আপনাকেই একমাত্র আমার মানুষ বলে মনে হয়েছে। কুকুরেরা মানুষ দেখলে ঘেউ ঘেউ করে, কিন্তু সবসময় মানুষকে কুকুর তাড়াতে নেই, সঠিক সময়ের অপেক্ষা করতে হয়। সমাপ্ত মনুষ্যত্ব। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।